স্যার, আপনি এই প্রথম আমাদের মাধবপুর গ্রামে আসলেন একটা মহৎ উৎসবে, যে 13 ডিসেম্বর প্রতিবন্ধী দিবসে। আপনার কেমন অনুভূতি হচ্ছে এই বিষয়টা নিয়ে একটু যদি বলেন। প্রতিবন্ধী দিবস বলে এটাকে ঠিক আমি বলতে চাই না, যদিও আপনারা এটা প্রতিবন্ধী দিবস বলছেন। মানে আমি বিশেষভাবে সক্ষমই বলি, কারণ এখনকার দিনে প্রতিবন্ধী দিবস বলে ঠিক বলা হয় না, কারণ এই সমস্ত মানুষগুলো আমাদের অনেক সুস্থ স্বাভাবিক মানুষ, যারা আমরা সবল হাত পা নিয়ে আছি, তাদের থেকে অনেক অনেক ক্ষেত্রে অনেক গৌরবান্বিত করেছেন, দেশকে জাতিকে অনেকভাবে গৌরবান্বিত করেছেন। আসল কথা হচ্ছে মানসিকতা। মানসিকভাবে আমরা প্রতিবন্ধী কিনা সেটা দেখার সময়, মানে আপনি যদি জয় করার মানসিকতা আপনার থাকে, তাহলে আর প্রতিবন্ধী বা শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম বলে কিছু হয় না। যেটা আজকে আপনারা সবাই, আপনি উদয়বাবু যেটা করেছেন আজকে একটা মাধবপুর প্রতিবন্ধী সহায়তা কেন্দ্র আপনি খুলেছে, মানে তৈরি করেছেন একটা সংগঠন, যাতে সবাইকে এক জায়গায় জড়ো করে, কারো কোনো অসুবিধা হলে, কে কোনো সাহায্য পাচ্ছে না বা কেউ মানে বিশেষভাবে সক্ষম মানুষগুলো কারো কোনো প্রবলেম, তারা কোথায় যাবে, তখন আপনাদের এখানে এলে আপনারা সেটা প্রশাসনিকভাবে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে সেটা সমাধান করার চেষ্টা করছেন। কারণ সরকার অনেকভাবে প্রতিবন্ধীদের বিভিন্ন রকমভাবে সুযোগ সুবিধা বা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেগুলো সঠিকভাবে যাতে মানুষের কাছে পৌঁছয় সেই ব্যবস্থাটা করতে গেলে একটা সংগঠনের দরকার। মানুষ দিশেহারা যায়, কোথায় যাব, কিভাবে যাব, সেইটা আপনারা বলছেন যে এই বিডিও সাহেবের কাছে গেলে হবে, অথবা এইখানে এই জায়গাটায় গেলে, বা সরকারি আধিকারিকের কাছে গেলে। একটু আগে উলুবেড়িয়া অনেক বিডিও সাহেব এই অনুষ্ঠানে এসেছিলেন, এবং সরকারি আধিকারিক একটু আগে আমাদের মঞ্চ গৌরবান্বিত করে গেছেন, এসডিপিও সাহেব উলুবেড়িয়ার এবং উলুবেড়িয়ার অ্যাডিশনাল এসপি দুজনেই এসেছিলেন। সুতরাং বাগনান কলেজের অধ্যাপক বুবাই বাগ সাহেবও এসেছিলেন। প্রত্যেকেই যথেষ্ট গুণী মানুষ, এবং ওনারা বলে গেছেন যে কীভাবে জয় করে মানুষের, আমরা প্রতিবন্ধীদের সাহায্য করার কথা বলবো না, আমরা সহায়তার হাত বাড়াবো। দয়া নয়, ভিক্ষাও নয়, দয়া নয়, সহায়তার হাতটা বাড়িয়ে দেবো। তাহলে হয়তো আজকে যে মানুষগুলো আছেন তারা জগতের অনেক বড় কিছু করার মানসিকতা রাখবেন বা করে দেখাবেন। এবং আপনারা যে মাধবপুরে এই ধরনের একটা সংগঠন করে এই অনুষ্ঠানটা করলেন, এই জন্য আমার তরফ থেকে বা সমস্ত বাগনানবাসীর তরফ, আপনাদের বা উলুবেড়িয়াবাসীর তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এইরকম একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। মানে সকলকে এক জায়গায় জড়ো করে আজকে আপনারা দেখছি আপনারা তাদের ক্র্যাচ উপহার দিয়েছেন, হুইল চেয়ার উপহার দিয়েছেন, প্রত্যেককে বম্বল উপহার দিয়েছেন। মানে উপহার পেয়ে তাদের থেমে থাকাটা নয়, তাদের হচ্ছে প্রতিবন্ধকতাকে জয় করার ব্যাপার। মানে প্রতিবন্ধক কথাকে জয় করাটাই হচ্ছে আসল কথা। আপনাদের আমাদের উচিত হচ্ছে তাদের সাথে প্রতিবন্ধীর মতো আচরণ করা নয়, মানে প্রতিবন্ধক মানুষের মতো আচরণ করা নয়, আমরা তাদের সাধারণ মানুষের মতো আচরণ করব। তাদের বোঝাবো যে তারা সাধারণ মানুষ এবং তারা আমাদের থেকে অনেক বেশি কিছু, আমাদেরই জগতের মানুষ, আমাদের সঙ্গে আছেন, আমাদের থেকে অনেক বেশি কিছু করতে পারেন। আপনি যে এই উদ্যোগটা নিয়েছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি এর আগেও 3রা ডিসেম্বর অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে গেছি, যদিও মানে তবুও আমার মনে হয়েছে এটা একটা যথেষ্ট ভালো উদ্যোগ এবং ভীষণ ভালো। মানে গ্রামান্তরে যেগুলো মানুষ বেশি অসুবিধায় ভোগেন, শহরের দিকে তবুও কিছুটা মানুষ লেখাপড়া জানেন, তারা বোঝেন যে কোথায় গেলে কাজটা হবে। গ্রামের দিকে কিন্তু এই সমস্যাটা থেকেই যায়। সুতরাং এই ধরনের একটা সংগঠন করে মানুষকে সহায়তার আলো দেখানো বা আলোর দিশা দেখানোর যে পথটা, সেটাকে আমি আমার তরফ থেকে অত্যন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনাকেও আমরা ধন্যবাদ জানাই উদয়বাদী নিউজ পক্ষ থেকে। আপনার মতন একটা আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত মানুষ যেই প্রতিবন্ধী সহায়তা কেন্দ্রে তাকে সাড়া দিয়েছেন, এই জন্য আমরা প্রতিনিধি অবশ্যই ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ। অনির্বাণ সামন্ত।